আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে যেটা দেখা যায় সেটা হচ্ছে জামাত এবং বিএনপির মধ্যে খুব বেশি ভোটের ব্যবধান নয়। যদিও আসনগত দিক থেকে দেখা যাচ্ছে এক দল পেয়েছে 213টা আসন, অন্য দল পেয়েছে 78টা আসনের মতো। সুতরাং আমরা দেখতে পাই যে আসনগত ডিফারেন্সে অনেক ডিফারেন্স, কিন্তু ভোট পুরো বাংলাদেশে যে ভোট কাস্টিং হয়েছে তার ভোটের অনুপাতে সেই সংখ্যাটা অনেক কম। তাহলে বাংলাদেশের ইউনূস সরকার যে সংস্কার প্রস্তাবনা নিয়ে এসেছিল যে উচ্চকক্ষ 100 আসনের, সেখানে ভোটের অনুপাতে যেহেতু আসনগুলো বিন্যাস হবে, সুতরাং আমরা দেখতে পাচ্ছি উচ্চকক্ষে বিএনপি এবং জামাতের মধ্যে আসনের ডিফারেন্সটা খুব বেশি হবে না। সুতরাং উচ্চকক্ষে আধিপত্য বিস্তার করবে মোটামুটি, কারো একক আধিপত্য থাকবে না, দুই দলই মোটামুটি সমান থাকবে। 46টা আসন পাবে বিএনপি, 44টা পাবে জামাত এবং বাকি 10টা পাবে অন্যান্য দল। অন্যান্য দল বলতে ইসলামী আন্দোলন, হাত পাখা, চরমনে তরমনে এরা যাবে আর কি, ফজলুল করিম তরিম এরা যাবে। দলগতভাবে যারা নির্বাচন করেছে, স্বতন্ত্র হিসেবে যারা নির্বাচন করেছে তাদের সেখানে যাওয়ার সম্ভাবনা তেমন একটা নয়, যদি না তারা হিউজ অ্যামাউন্টের ভোট পায়, যে পুরো দেশে যত ভোট কাস্টিং হয়েছে তার 1% 2% ওরকম কিছু একটা পায়। ওরকম কিছু তো হয়নি। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সংস্কার, ইউনূস যে সংস্কারটা নিয়ে এসেছে তার ফলটা উচ্চকক্ষে রিপ্রেজেন্টেশনের মধ্য দিয়ে অন্যান্য দল মোটামুটিভাবে একটা প্রাধান্য বিস্তার করার চেষ্টা করতে পারে। যদিও আমরা দেখেছি বিএনপি যে নির্বাচনী ইশতেহার, সেখানে তারা বলেছে উচ্চকক্ষের কোনো ভূমিকা থাকবে না, অনেক কিছুতে, আইন প্রণয়নে, নানা কিছুতে উচ্চকক্ষের ভূমিকাটা তারা সীমিত করার পক্ষে ছিল, এমন একটা জিনিস দেখেছিলাম। সুতরাং উচ্চকক্ষ যদি তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করতে না পারে, নিম্নকক্ষে পাশ হয়ে যদি উচ্চকক্ষে গিয়ে যদি বাদানুবাদ হয়, উচ্চকক্ষ যদি অ্যালাউ না করে, সেই জিনিসটা কখনোই বাংলাদেশের শাসনতন্ত্রে প্রতিফলিত হবে না। এই জিনিসটা যদি ম্যান্ডেটরি করে দেওয়া না হয়, তাহলে আলটিমেটলি উচ্চকক্ষের ভূমিকাটাকে সেটা তেমন করে এই মুহূর্তে পরিষ্কার না। এখন উচ্চকক্ষ যদি টুটু জগন্নাথ হয়ে বসে থাকে প্রেসিডেন্টের মতো, প্রেসিডেন্ট যেমন করে টুটু জগন্নাথ ছিল গত অনেক বছর ধরে 90 পরবর্তী সরকারে, সুতরাং সেরকম টুটু জগন্নাথ হয়ে বসে থাকলে জনগণের ট্যাক্সের বার্ডন ছাড়া, কিছু লোকের কর্মসংস্থান ছাড়া আর কিছুই হয়নি। যেমন করে ক্ষমতার হাত বদলে যেটা হয়, এক দল যায় অন্য দল আসে, বাংলাদেশের লোকজনের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না, দেশের অর্থসামাজিক অবস্থার কোনো পরিবর্তন হয় না, পলিসিগত কোনো পরিবর্তন হয় না। সুতরাং বাংলাদেশ 24 পরবর্তী বাংলাদেশের পরিবর্তনের যে স্রোতটা শুরু হয়েছে, সেখানে উচ্চকক্ষের একটা শক্তিশালী ভূমিকা থাকতে হবে, ক্ষমতা বিভাজন আসতে হবে, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী এবং সংসদ এদের মধ্যে, বিচার বিভাগ এদের মধ্যে ক্ষমতাকে ভাগ করে দিতে হবে। যদি না ভাগ করে দেওয়া হয়, তাহলে 54 বছরের যে বাংলাদেশ, সেই বাংলাদেশই থেকে যাবে, পরিবর্তন আমরা কিছুই তেমন করে পাবো না। সো পরিবর্তনের জন্য আমরা সবসময় কথা বলেছি, পরিবর্তনের জন্য কথা বলে যাব। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।